আসসালামু আলাইকুম। আরএফএল ওয়াইড ড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একটা কথা বলে নেওয়া ভালো, তা হচ্ছে প্রথম ইনিংসে পিচের আচরণটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। অন্যান্য দিনের মতো ওইরকম স্টিকি কিংবা অত বেশি স্লাগিশ উইকেট ছিল না। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, বাট ইন্ডিয়ান স্পিনাররা যথেষ্ট কন্ট্রোলে বোলিং করেছে। একটা পার্টিকুলার জায়গা খুব উল্লেখযোগ্য ছিল, প্রত্যেকটা স্পিনার উইকেট চ্যানেলটা মেনটেন করে বোলিং করে গেছেন। ব্যাটারদেরকে খুব বেশি সুযোগ দেন নাই, ব্যাটারদেরকে খুব বেশি রুম দেন নাই, একেবারে দেন নাই। 99% ক্ষেত্রে ইন্ডিয়ান স্পিনাররা স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করে গেছেন, জোরে বোলিং করে গেছেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। বরুণ চক্রবর্তীর ব্যাপারে আলাদা করে বলতে চাই, আমরা গেল কদিন আগে বরুণ চক্রবর্তীর বোলিং বিশ্লেষণ যখন করছিলাম তখন একটা বিষয় দেখিয়েছিলাম, তার রিলিজিংয়ের ক্ষেত্রে লেগ স্পিন এবং গুগলি একইভাবে তিনি রিলিজ করেন। আজকে আইসিসির প্রোডাকশন থেকে ঠিক সেম জিনিসটাই খেলার কমেন্টের সময় দেখানো হচ্ছিল, একদম হুবহু ওই জিনিসটাই দেখানো হচ্ছিল যেটা আমরা গেল দুদিন আগে দেখিয়েছি, যে তার রিলিজিংয়ের ক্ষেত্রে দুটো রিলিজিংয়ে একই রকম, এবং এই জায়গাটাই তাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করছে বা ব্যাটারদেরকে অনেক বেশি মাত্রায় টাফ টাইম দিচ্ছে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রথম যে উইকেটটা তিনি পেয়েছেন সেই প্রথম উইকেটটা কিন্তু তিনি পেয়েছেন একটা টিপিক্যাল লেগ স্পিনে, আর দ্বিতীয় যে উইকেটটা পেয়েছেন সেটা তিনি পেয়েছেন আলটিমেটলি গুগলিতে। এখন আমরা একটু পার্থক্যের জায়গাটা লক্ষ্য করে দেখি, তিনি তিন ধরনের ভেরিয়েশন এই ম্যাচে করেছেন। টিপিক্যাল লেগ স্পিন, গুগলি, আরেকদিকে সিম আপ ডেলিভারি। টিপিক্যাল লেগ স্পিনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে একই রকম রিলিজিং যেটা তিনি গুগলির ক্ষেত্রে করেন, সাইড অন রিলিজিং যেটা নর্মালি লেগ স্পিনের ক্ষেত্রে ঘটে। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যখন রিলিজ করছেন বলটা কিন্তু আলটিমেটলি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ লেগ স্পিনের ক্ষেত্রে বল যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ সিম পজিশন থাকে সেরকম সিম পজিশনে গেছে। কিন্তু আবার গুগলির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেটা স্ক্র্যাম্বলড সিমে যাচ্ছে, অর্থাৎ টিপিক্যাল লেগ স্পিনটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ সিমটা খুব সুন্দর রিপ্রেজেন্টেশন। গুগলির ক্ষেত্রে সেটা স্ক্র্যাম্বল সিম, আবার সিম আপ ডেলিভারি যেটা করছেন পেস বোলারদের মতো, সেক্ষেত্রে আবার স্ক্র্যাম্বল সিম ওয়েতেই যাচ্ছে। এখন তিনটার ক্ষেত্রে একটু পার্থক্যের জায়গা আছে। বলের হোল্ডিং পজিশনের ক্ষেত্রে রিলিজিংটা দুইটা ক্ষেত্রে, অর্থাৎ গুগলি এবং লেগ স্পিন একই রকমভাবে করছেন রিলিজিং, কিন্তু এই যে সিমের রিপ্রেজেন্টেশনের পার্থক্যটা, যেটাই আসলে তার গুগলি এবং লেগ স্পিনের মধ্যে পার্থক্যটা গড়ে দিচ্ছে সাধারণত, এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বল ধরার পজিশনটা। যখন তিনি লেগ স্পিন ধরছেন, টিপিক্যাল লেগ স্পিন যখন ধরছেন, তখন বল ধরার পজিশনটা খেয়াল করে দেখেন, তার দু আঙ্গুলের মাঝখানে বলের সিমটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, তার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝখানে বলের সিমটা। আবার যখন তিনি আলটিমেটলি গুগলি করছেন সেক্ষেত্রে বলের সিম পজিশনটা কিন্তু আলটিমেটলি দু আঙ্গুল বলের সিমের মধ্যেই নাই, অর্থাৎ এমন না যে দু আঙ্গুলের মাঝখানে সিম, অর্থাৎ সিমকে অতিক্রম করে বলের পেটে তার দুই আঙ্গুলকে তিনি হোল্ডিং পজিশনটা রেখেছেন। সো এই যে বৈশিষ্ট্যের জায়গাটা, এই বৈশিষ্ট্যের জায়গাটা তাকে অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট করতেছে। আলটিমেটলি লেগ স্পিন এবং গুগলি একই রকম রিলিজ করছেন, বাট ব্যাটসম্যান বুঝে উঠতে পারছে না। তো এই জায়গাটাতে একটা বেশ টাফ টাইম। তবে সেক্ষেত্রে আরেকটা বিষয় বলতে হবে যে লাইন ম্যানেজমেন্টের জায়গাটা, লাইন ম্যানেজমেন্ট কিন্তু উইকেট করিডোর। আপনি যদি কুলদীপ ইয়াদবকে দেখেন, কুলদীপ আজকে দুর্দান্ত বোলিং করেছেন, তার বল একেবারে শুরু থেকে স্কিড পাচ্ছিল এবং টিপিক্যালি হয়তো বা 77-78 কিলোমিটার বেগে তিনি বোলিং করে থাকেন। এখানে তিনি বোলিং করছেন আসলে 85-86 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং ওই যে রোলিংটা বেশ প্রমিনেন্ট হচ্ছিল। এবং এই টাইপের সার্ফেসে যেহেতু খুব বেশি স্টিকি সার্ফেস না, উইকেট মোটামুটি একটা ফ্ল্যাটনেস আমরা দেখতে পেয়েছিলাম উইকেটে। সো ওই জায়গাটা জোরের সঙ্গে বলকে যখন তিনি স্টাম্পে হিট করছেন, ওই স্টাম্প করিডোরটা ছাড়েন নাই, কোনো বোলারই ছাড়েন না। আপনি যদি আকসার প্যাটেল দেখেন, রবীন্দ্র জাদেজা দেখেন, স্টাম্প করিডোরটা ছাড়ছেন না। আকসারের ক্ষেত্রে আকসার আরও বেশি ভেতরে ঢোকাচ্ছিলেন, অর্থাৎ মনে হচ্ছিল যে আকসার যদি এলবিডব্লিউ এর আবেদন করতেন অনেকাংশে এলবিডব্লিউ মিসও করতে পারতেন, কারণ বল এত ভেতরের দিকে ঢুকছে, হয়তো বা লেগ স্টাম্প মিস করে চলে যেত। জাদেজা অন দ্য আদার হ্যান্ড ওয়াজ ভেরি অ্যাকুরেট, একদম স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন। পেসটা উল্লেখযোগ্য জায়গা বলবো যে জাদেজা ফ্লাইট দিচ্ছেন, ফ্লাইট দেওয়ার পরও বলের পেসটা 92 কিলোমিটার। আকসার ফ্লাইট দিচ্ছেন, ফ্লাইট দেওয়ার পরও বলের